মানে তার উচিত হবে যে হ্যাঁ সে সংসার করছে, বিয়ে করছে, বাচ্চারা হচ্ছে, তখন একটা কিন্তু চেঞ্জেস আসে নারীর জীবনে। নিজে স্লিম ফিট অ্যান্ড একদম প্রেজেন্টেবল থাকা, যে কোনো ক্ষেত্রে হোক। সে যদি বাড়ির গৃহিণীও হয়ে থাকে অবশ্যই তাকে ফিট থাকা উচিত, কারণ সে ফিট থাকলেই তার সংসার ফিট থাকবে। শাকিব খানকে সাথে নিয়ে অপু বিশ্বাসকে কটাক্ষ করলেন নায়িকা পূর্ণিমা। গতকাল চ্যানেল আইয়ের এক ইন্টারভিউতে এসে পূর্ণিমা বলেন, অপু বিশ্বাস দেখতে কেমন মোটা হয়ে গেছে। অপুর ফিগার এমন বাজে হয়ে যাওয়ায় শাকিব করোনার সময় থেকে আমার সাথে গোপনে প্রেম করছে। তো তখন ওর সাথে আমি একটু একটু করে টিকটক করতাম, কারণ হ্যাঁ মাঝখানে একটা কোভিড চলাকালীন কিন্তু সবাই আমরা একদম ঘরে বসা, তখন ওকে নিয়ে আমি টিকটক করতাম। তো তখন আমার সাথে তাল মিলিয়ে সব কিছু। পূর্ণিমাকে জিজ্ঞেস করা হয়, আপনার পছন্দের নায়ক কে, মান্না নাকি শাকিব খান? সবাই ভেবেছিল পূর্ণিমা শাকিব খানের নাম নিবে, কিন্তু পূর্ণিমা এখানে একটা চালাকি করে। চলুন উত্তরটি আমরা পূর্ণিমার মুখ থেকেই শুনে আসি। আচ্ছা, মান্না থেকে শাকিব খান, পূর্ণিমার নাম্বার 1 কে? সবাই। একটা নাম এখন বলতেই হবে। তুমি আমাকে ছোট করে অ্যানসার করতে বলেছো না? হ্যাঁ, আমি ছোট করে সবাই একটা নাম বলতে হবে। সালমান শাহ। ওকে ফাইন। শাকিব খানের সাথে পূর্ণিমাকে সত্যি খুব ভালো মানায়। প্রেমের পর তারা যদি বিয়েটা করে ফেলে তাহলে খুবই ভালো হবে।